গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি সেতু বাস্তবায়ন পুরো গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। এই সেতুটি নির্মিত হলে উত্তরাঞ্চলের যাতায়াত ও অর্থনীতিতে আসবে এক বৈপ্লবিক পরিবর্তন। আর এই দাবি আদায়ের বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে রাজপথে নেমেছেন এক অদম্য বাবা ও ছেলে। আলোকিত বাংলার স্বপ্নযাত্রা আমরা করব জয়, এই প্রত্যয় নিয়ে পদযাত্রা শুরু করেছেন তারা। এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন গাইবান্ধা সদরের সাদেক চত্বরের বাসিন্দা স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অবমুক্ত প্যারা কমান্ডো অনারারি ক্যাপ্টেন সাদেক আলী সর্দার এবং তার ছেলে মোস্তাফিজুর রহমান। 16 আগস্ট রোববার সকালে বালাসী ঘাট থেকে শুরু হওয়া এই দীর্ঘ পদযাত্রায় তারা অতিক্রম করবেন রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের একাধিক জেলা। জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা এবং খুলনা হয়ে পদ্মা সেতু পেরিয়ে পৌঁছাবেন ঢাকায়। এটি তাদের কোনো সাধারণ হাঁটা নয়, জীবনের ৭৫তম ঐতিহাসিক মিশন। এর আগেও তারা দুই বাবা ছেলে মিলে পথব্রজে ৩,২৭৩ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। দীর্ঘ পথ চলার ক্লান্তি ভুলে কেবল এলাকার মানুষের অধিকার আদায় আর স্বপ্নের সেতু নির্মাণের অদম্য জেদই তাদের পথ চলার মূল চালিকা শক্তি। যাত্রাপথে প্রতিটি জেলায় তারা গাইবান্ধাবাসীর এই জোর দাবি উত্থাপন করবেন। পথে সাধারণ মানুষের ভালোবাসা ও একাত্মতা তাদের এই আন্দোলনকে আরও শক্তি যোগাচ্ছে। দীর্ঘ এই পথ অতিক্রম শেষে তারা পৌঁছাবেন রাজধানীতে, যেখানে সেতু ভবনে গিয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করবেন। সাধারণ মানুষের স্বপ্ন পূরণের এই লড়াইয়ে একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়েছেন তারা। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।